গাজা যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরেই মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার, কিন্তু চলতি সপ্তাহে হামাস নেতাকে লক্ষ্য করে দেশটির রাজধানী দোহায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের বেশ কয়েকজন সদস্য। হামলার বিষয়ে তেল আবিব আগেই ট্রাম্প প্রশাসনকে অবহিত করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। এবার ন্যাক্কারজনক হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ক্ষোভ ঝাড়ছে বিভিন্ন দেশ, তবে ইসরায়েলের নাম নেয়নি তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে কাতারের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দেয় ব্রিটেন ও ফ্রান্স। ওই বিবৃতিতে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করে বলা হয়, কাতারের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্ব অপরিসীম এবং গাজা যুদ্ধ ও ভোগান্তি বন্ধ করা উচিত। জাতিসংঘে ওআইসির পক্ষে বিবৃতি দেন তুরস্কের রাষ্ট্রদূত আহমেদ ইয়েলজিদ। এ সময় ইসরায়েলি হামলাকে গর্হিত, অযৌক্তিক ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন বলে আখ্যা দিয়ে তিনি বলেন, এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে রক্তপিপাসু চরমপন্থী আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। আলোচনার সময় হামলা চালিয়ে ইসরায়েল শান্তির সম্ভাবনাকে নষ্ট করেছে বলেও মত তার। ইসরায়েলের বর্তমান নেতৃত্বের উদ্দেশ্য বন্দীদের মুক্তি নয়, বরং সংঘাত জিইয়ে রাখা বলেও দাবি করেন তিনি। তবে রক্তপাত বন্ধে কাতার কোনো দ্বিধা ছাড়াই মানবিক ও কূটনৈতিক ভূমিকা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন আল থানি। জাতিসংঘ বৈঠকে ইসরায়েলি রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় বলেন, সন্ত্রাসীদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই, সেটি গাজা হোক, তেহরান কিংবা দোহা। বৈঠকে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শে বলেন, এই ঘটনাকে ইসরায়েলের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলার অজুহাত বানানো ঠিক হবে না। ট্রাম্পের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ঘটনাটি দুঃখজনক হলেও একে শান্তির সুযোগে রূপান্তর করা যেতে পারে। দোহায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। বলেন, এই আঘাত শুধু কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, বরং গাজা যুদ্ধবিরতির আলোচনাকে সচেতনভাবে নষ্ট করার প্রচেষ্টা। মৌসুমী সাথী, সময় সংবাদ।